উনি তো 2019-এও বলেছিলেন যে ট্যাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না। আগে তো আপনারা প্রশ্নটা করুন সেটা, যে দাদা আপনি তো বলেছিলেন ব্রিজ না করলে ভোটে দাঁড়াবো না, তাহলে ভোটে দাঁড়ালেন কেন? আবার কেন ভোটে দাঁড়ালেন? আমি শুনেছি ওনার উত্তর, উনি বলেছেন মমতা দিদি জানাবেন। ওনার উত্তর ছিল যে মমতা পিসি জানাবেন, কারণ আমি তো বালিখাদান থেকে টাকা তুলি, সেই টাকার শেয়ার এসপি নেয় এবং বাকিটা কালীঘাটে উনি পাঠান, তো ফলে শেয়ার বন্ধ হয়ে যাবে। ওই জন্য বলেছেন ভাই আমি বলতে পারবো না, এটা কালীঘাট বলবে, মমতা পিসি বলবে। কোট আনকোট ঠিক বলছি না ভুল বলছি? অবৈধ বালি খাদান এর যে কাজ চলছিল, ওনার কাছে খবর ছিল যে ট্যাবাগেরিয়া ব্রিজটা হয়নি বলে মানুষের মধ্যে জনরোষ তৈরি হয়েছে, এবং আমরা এলে এই বালি খাদানটা নিয়েও শুরু করব। সেই জন্য পরশুদিনকে রাত্রে জলটা ছেড়ে দেয় যাতে এটা ভেঙে যায় আর পুরো বালি খাদান যেগুলো ছিল সেগুলো গর্তগুলো বন্ধ হয়ে যায়। এই তো দাদা হিসাব। 10 বছর ধরে মাল তুলেছে, মাল তুলে বিক্রি করেছে, এসপি শেয়ার নিয়েছে, উনি নিয়েছেন ওনার 30%, বাকি এসপি জানে তার কত পার্সেন্ট, বাকি কালীঘাটে পাঠিয়েছেন। আর মানুষরা এখান থেকে এপার থেকে ওপার যেতে গেলে তাদের কোনো যাওয়ার রাস্তা নেই। আপনাদের চোখের সামনে দেখছেন ট্যাবাগেরিয়া ব্রিজ ভেঙে গেছে, টেম্পোরারি যে ব্রিজটা ভেঙে পড়ে আছে, আর আমরা আসবো বলে একটা বাঁশ দিয়ে বানাচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন যে দাসপুরেতে একটা ভাঙা কাঠের ব্রিজ, সেখান থেকে একটি বাচ্চা ছেলে স্কুল থেকে ফেরার সময় পড়ে গিয়েছিল নদীর মধ্যে। এখানেও কদিন কদিন আগে, এই তো কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে একটা বাচ্চা ছেলে ওই কাঠের ব্রিজ দিয়ে ভেঙে পড়ে গেছে। তেঁতুলতলা ব্রিজ 1972 সাল থেকে ভেঙে পড়ে আছে। আর কত কত বলবো মানুষকে, মানে বলে বলে ক্লান্ত হয়ে গেছে। এবং আমি অবাক হয়ে যাচ্ছি, আমি জানতামই না যে উনি বালিচোর। আমি কোনোদিনও বলেছি সংবাদ মাধ্যমকে উনি বালিচোর, আজকে এসে জানলাম যে উনিও বালিচোর, বালি চুরির থেকে টাকা তুলেছে। দেখুন 2 সপ্তাহ আগে আমি এখানেই মাঠেতে এসে দাদা একটা জনসভা করেছিলেন, আমাদের মাননীয় জেলা সভাপতি তন্ময়বাবু একটা জনসভা করেছিলেন, সেখানে আমি এসেছিলাম। এখানে গ্রামবাসীরা আমাকে বলেছিলেন যে এই ট্যাবাগেরিয়া ব্রিজ মাননীয় দীপক অধিকারী 2019-এর লোকসভার ভোটেতে বলে গিয়েছিলেন যে এই ব্রিজটা উনি করবেন, এবং ব্রিজটা উনি করতে না পারলে উনি আর ভোটে দাঁড়াবেন না, এই বলে উনি দিব্যি কেটে গিয়েছিলেন এবং মাইকে করে অ্যানাউন্স করেছিলেন যে তোমরা আমাকে ভোট দাও, আমি জিতে 5 বছরের মধ্যে এই ট্যাবাগেরিয়া ব্রিজটা বানাবো, আর যদি বানাতে আমি না পারি তাহলে আমি ভোটে আর দাঁড়াবো না। সমস্ত নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত মিডিয়া চ্যানেলে সেই খবরটা দেখানো হয়েছিল। 5 বছর অতিবাহিত হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, ওনার দেখা নাই, ব্রিজেরও কিছু হয় নাই। মানুষ কোনোভাবে এই টেম্পোরারি ব্রিজে করে এতদিন ধরে যাতায়াত করছিল। এবারে দেখুন, এতদিন ধরে ওনার সম্বন্ধে সারা বাংলার লোকেরা জানতেন যে উনি গরু চোরের কাছ থেকে টাকা নেন, উনি 30% কাটমানি নেন। তারপরে ওনার পিএ সোনাচোর রামপদ মান্নার কাছ থেকে আমরা জানতে পারলাম যে উনি চাকরি বিক্রি করেও টাকা তোলেন। আজকে এখানে এসে আমি আসছিলাম, আপনারা দেখছিলেন যে আমি বিভিন্ন গ্রামবাসীর সঙ্গে কথা বলছিলাম, তাদের কাছ থেকে জানতে পারলাম যে উনি এখান থেকে বালি খাদান থেকে বালি তুলে বালি চুরি করেও টাকা তোলেন। মানে ভাইপোর সঙ্গে ওনার মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা চলে। মানে ভাইপো কয়লা থেকে টাকা তোলে, বালি থেকে টাকা তোলে, আরও বহু জায়গা থেকে টাকা তোলে। ফলে উনিও যেহেতু সুপারস্টার মেগাস্টার, ফলে ওনার সঙ্গে ভাইপোর একটা প্রতিদ্বন্দ্বিতা চলে যে ও কত টাকা তুলবে, আমি কত টাকা তুলব। সাংসদ গরু চোরের কাছ থেকে টাকা নেয়, সেটা সিবিআই ইডির কাছ থেকে তদন্ত করে আমরা জানতে পারছি, আমরা জেনেছি। 30% কাটমানি নেয় ওনার নেতা শঙ্কর দলুইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম। উনি চাকরি বিক্রি করে টাকা তোলেন ওনার যিনি পিএ সোনাচোর রামপদ মান্না, তার কাছ থেকে জানতে পারলাম। আজকে এখানে ট্যাবাগেরিয়াতে জানতে পারলাম যে এখানে বালির খাদান অবৈধভাবে চলে, সেই বালি থেকে উনি 10 বছর ধরে টাকা তোলেন। এবার যেহেতু আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে গ্রামবাসীরা আমাকে বলছেন, ওনার চেহারাটা খুলে দিচ্ছেন, ভয় পেয়ে গিয়েছিল যে খাদান খুলে সব খাদানগুলো পুরো বিরাট বিরাট গর্ত হয়ে আছে, অবৈধ বালির খাদান। তো ফলে ওনার নির্দেশে কি হয়, ওখান থেকে জল ছেড়ে দেওয়া হয় যাতে বালির খাদানগুলো বুঝে যায়, যাতে আমি দেখতে না পারি, যাতে কেন্দ্রীয় কমিটি এসে তদন্ত করতে না পারে। কারণ যত গ্রামবাসীরা আমায় খবর দিচ্ছিলেন, আমি কেন্দ্রীয় কমিটিকে বলেছিলাম যে আমাদেরকে নদী বাঁচাতে হবে, আমাদেরকে নদীমাতৃক দেশ আমাদের পশ্চিমবঙ্গ, নদী যদি না থাকে মানুষ বাঁচবে না। তো নদী শুকিয়ে গেলে মানুষ কোথায় যাবে?
কিন্তু উনি যে 10 বছর ধরে বালি থেকে টাকা তুলেছেন, বিরাট বিরাট বালির গর্ত, সেইটা বোঝাবার জন্য ওনার কাছে খবর ছিল যে আমি আসবো, এটা নিয়ে আন্দোলন তৈরি করব। উনি সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিয়েছেন। এখানকার গরু চোর, সোনা চোর, চাকরি বিক্রি করা, 30% কাটমানি, আজকে জানলাম উনি বালি চোর। এই বালি চুরিটাকে লোকের কাছ থেকে যেন না দেখতে পায়, সেই জন্য যেই জল ছেড়ে দিয়েছে, পরশুদিনকে রাত্রে ছেড়েছে, পরশুদিনকে রাত্রিবেলা জলটা ছাড়ার ফলে এই বাঁধটা ভেঙে গেছে। আপনারা দেখছেন, এই জল ছিল না তো, এই জল ছিল না তো জল। এখান থেকে অবৈধ বালি চুরি হয়ে যেত। গ্রামবাসীরা বারবার বলেছে, এখানে জানিয়েছে, পুলিশকে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে, কিন্তু সাংসদের নির্দেশ, পুলিশ তার, এবং এখানকার এসপি হলো তৃণমূলের দালাল। তৃণমূলের এসপি দালাল, এসপি তৃণমূলের সাংসদকে সাহায্য করার জন্য বালি, গরু, সোনা, চাকরি সব থেকে টাকা তুলে দেন, এবং সেখান থেকে এসপিও ভাগ পান। এসপির ভাগে একটা যায়, তৃণমূলের সাংসদের ভাগে 30% যায়। এই করে করে গ্রামবাসী মানুষের অবস্থা দেখুন। আজকে মানুষ এপার থেকে ওপারে যেতে পারবে না। যেই খবর পেয়েছে এখানে আসবো, মাননীয় জেলা সভাপতির আজকে নেতৃত্বে আজকে সবাই আমরা এখানে এসেছি, যেই শুনেছে আসবো, সঙ্গে সঙ্গে আজকে সকাল থেকে দেখুন বাঁশ দিয়ে একটা টেম্পোরারি একটা সেতু বানাচ্ছে। দেখুন, সেতু বানানোর কাজও চলছে। কালকে সকাল থেকে কেউ কাজ করেনি, পরশুদিন রাত্রে ভেঙেছে, কালকে সারাদিন, কালকে কেউ ছিল না। যেই শুনেছে আমরা আসবো, সঙ্গে সঙ্গে আজকে বানাতে শুরু করেছে। বাংলার মানুষ আপনারা দেখুন, আপনাদের সামনে যে ভালো মুখোশ পরে এক ব্যক্তি ঘুরে বেড়ান, আর সন্দেশখালীর মা বোনের দুঃখের কথা, কান্নার কথা বললে ওনার হা হা করে হাসি পায়, আর উনি আমাকে উপেক্ষা করেন। আমি তো উপেক্ষারই পাত্র, আপনি আমাকে উপেক্ষা করুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলার মানুষকে, ঘাটালের মানুষকে আর কত উপেক্ষা করবেন? ঘাটালের মানুষ আপনাকে 10 বছর সাংসদ করেছে, আপনি ট্যাবাগেরিয়া ব্রিজের নামে ভোট তুলেছেন, ভোটে জিতেছেন, ভোটে জিতে এই বালির খাদান থেকে টাকা তুলেছেন। কারণ ব্রিজ হয়ে গেলে বালির খাদান বন্ধ হয়ে যাবে, তাই না? এই ব্রিজটা যদি হয়ে যেত, তাহলে বালির খাদান তো আর চলতো না, ওনার বালি চুরির টাকা ওনার পকেটে ঢুকতো না। সেই জন্য বালি খাদান চালানোর জন্য উনি 5 বছর আগে বলা সত্ত্বেও এই ব্রিজটা করেননি। আপনারা দেখুন, আমার বেশি কিছু বলার নেই। মানে ওনার সম্বন্ধে যত জানছি, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আমার যে একজন প্রিয়তম বন্ধু, আমার যে একজন সহকর্মী, আমার যে একজন সহ অভিনেতা, আমার যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মেগাস্টার, সুপারস্টার, সে যে বালি চুরি করেও টাকা তুলতে পারে, এটা আজকে এখানে না এলে আমি কেন, কেউ জানতো না। দেব বলে সুপারস্টার বলে একটা বিরাট মুখোশ পরিয়ে রেখেছেন। সেই সুপারস্টারের আপনারা চেহারা দেখুন। এক তো ব্রিজ ভেঙে পড়ে আছে, কারণ উনি বালি থেকে টাকা তুলছেন, বালি খাদান থেকে বালি চুরি করছেন। তারপরে একটা বাঁশের একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছেন, সেখান থেকেও টাকা তুলছেন। আগে 1 টাকা ছিল, এখন 2 টাকা। মানে মানুষ একবার এপার ওপার করবে, যাবে আসবে, 2 টাকা 4 টাকা। ভাবতে পারেন বাংলার মানুষ দেখুন, আপনাদের সুপারস্টার মেগাস্টার একটা বাসের ব্রিজ থেকে স্কুলের ছাত্রদের পর্যন্ত রেহাই নেই। মানে স্কুলের ছাত্রদের কাছ থেকেও মাল তুলে যেতে পারি না। আমি গর্ব করি সাংসদ মহাশয়, আপনি আর কি, আপনি তো সেতু চোর হলেন। আমরা টিউশন দিতে পারছি না এরকমের জন্য, তার মানে আমি একটা করে গুনি কতগুলো চোর। একটা হলো গরু চোর, তারপরে হলো সোনা চোর, তারপরে হলো 30% কাটমানি, চাকরি বিক্রি করে সেখান থেকে চোর, বালি খাদান থেকে বালি চোর, আজকে জানলাম যে সেতু চোর। মানে সেতু দিয়ে যাতায়াত করতে সেখান থেকে টাকা তোলে। 6টা, একটু শুনে নেন, ভাবা যায় না, 6টা চোর। একটু শুনে নেন।